আজ আলোচনা করব তাপের প্রসারণের ঘটনাসমূহের মধ্যে প্রথম হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণের আমরা জানি তিন প্রকার: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রথমে আসছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। একটা আমরা কীভাবে এলো দেখিয়ে দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে শুধু লিখে দিলেই হবে। যেমন দেখো, কোনো দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য L1 কোনো পদার্থে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলাম। প্রাথমিক উষ্ণতা ছিল T1, T2 ডিগ্রি পর্যন্ত বাড়ালাম, তাহলে উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1, তাহলে দৈর্ঘ্যটা বেড়ে যাবে L2, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2 মাইনাস L1। এখন L2 মাইনাস L1 যে দৈর্ঘ্যটা বৃদ্ধি হচ্ছে তা সেটা কত হচ্ছে T2 মাইনাস T1 ডিগ্রিতে। তাহলে T2 মাইনাস T1 এটাকে ঘুরিয়ে লিখছি, দেখো T2 মাইনাস T1 ডিগ্রিতে বৃদ্ধি হয় L2 মাইনাস L1 একক, তাহলে 1 ডিগ্রিতে বৃদ্ধি হবে L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1 একক, তাহলে 1 ডিগ্রিতে এটা বৃদ্ধি হলো। এবার প্রাথমিক দৈর্ঘ্য কত L1, দেওয়ার পর L1 এতে 1 ডিগ্রিতে বৃদ্ধি হয় L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1 আগের একক, তাহলে একক দৈর্ঘ্যে যেটা আমরা একক দৈর্ঘ্য নির্ণয় করব, একক দৈর্ঘ্যে 1 ডিগ্রিতে বৃদ্ধি হয় L2 মাইনাস L1 T2 মাইনাস T1 যেটা রইল, এই L1টা নিচে এসে গেল। তাহলে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাই আগে আমরা সংজ্ঞায় দেখলাম, একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে। সুতরাং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান L2 মাইনাস L1 ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। এই ফরম্যাটটা সব ক্ষেত্রে হবে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলে তাহলে বিটা সেটা করব আমরা পরে দেখছি। তাহলে চূড়ান্ত ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি মানে T2 মাইনাস T1। এর এককটা দেখে নিচ্ছি, দেখো সিজিএস একক, আলফার একক, এটা হচ্ছে কি সিজিএস সেন্টিমিটার, L2 মাইনাস L1 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, আর এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস ইনভার্স। একই অনুযায়ী মাত্রা হয়ে যাবে, দেখো এর মাত্রাটা, এর মাত্রা L, এর মাত্রা L, এটা কে, এটা ক্লাস 10এও ছিল আমাদের। L কেটে যাচ্ছে, সুতরাং আমরা K ইনভার্স পেয়ে যাচ্ছি। একইভাবে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, দেখো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো ক্ষেত্রের একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা বলে। তাহলে একই ফরম্যাটে আগের এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে এবার শুধু আমরা রাইট ডাউন করে দিচ্ছি, দেখো বিটা সমান S2 মাইনাস S1 ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে S2 হচ্ছে চূড়ান্ত ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল। একইভাবে বি এর একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড আর মাত্রা হবে কেলভিন ইনভার্স। এবার একইভাবে দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা বলে। তাহলে প্রাথমিক আয়তন V1, চূড়ান্ত আয়তন V2, উষ্ণতা প্রাথমিক উষ্ণতা T1, এর T2 হলে গামা সমান V2 মাইনাস V1 ইন্টু V1 T2 মাইনাস T1। একক পার ডিগ্রি সেন্টিগ্রেড বা এসআই পদ্ধতি হয়ে যাবে কেলভিন ইনভার্স আর মাত্রা K ইনভার্স। এবার এদের মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করি, দেখো আলফা বিটা আমরা T2 মাইনাস T1 সব জায়গায় লেখাচ্ছি, ছোটো করে নিলাম, T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম। একটা আয়ত ব্লক নিলাম যার দৈর্ঘ্য L, লেন্থ, প্রস্থ ব্রেথ B1, এর হচ্ছে হাইট T1। তাহলে T উষ্ণতা বৃদ্ধি করতে L2 হলো ওর B2 হলো এর H2 হবে। তাহলে আমরা লিখতে পারি L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা টি, B2 সমান B1 ইন্টু 1 প্লাস আলফা টি, আর H2 সমান H1 ইন্টু 1 প্লাস আলফা টি। এর প্রাথমিক ক্ষেত্রফল S1 সমান আমরা লিখতে পারি L1 ইন্টু B1, চূড়ান্ত ক্ষেত্রফল S2 সমান L2 ইন্টু B2 ইত্যাদি। আবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হলে S2 সমান S1 ইন্টু 1 প্লাস বিটা টি। একইভাবে যদি V1 করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা H1 B1 L1, আর এক্ষেত্রে V2 সমান L2 ইন্টু B2 ইন্টু H2। আবার গামা প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে লিখতে পারি V2 সমান V1 1 প্লাস গামা ইন্টু টি।
ঠিক আছে, এ সম্পর্কে সুবিধার জন্য একটা 1 নম্বর একে 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এবার দেখো S2 সমান L2 ইন্টু B2। L2 মানে এখান থেকে বসিয়ে দিচ্ছি, দেখো L1 1 প্লাস আলফা টি ইন্টু B2 মানে B1 1 প্লাস আলফা টি। তাহলে কী পেয়ে গেলাম? L1 B1 1 প্লাস আলফা টি তার হোল স্কোয়ার। L1 B1 মানে এখানে S1 আমরা পেলাম, তাহলে S1 ইন্টু A প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছি, A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি যে A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। এখন আলফার অর্ডার হচ্ছে 10⁻⁻5, তাহলে আলফা স্কোয়ারের অর্ডার হয়ে যাবে 10⁻10, মানে নিয়ারলি ইকুইভ্যালেন্ট 0। দশমিকের পর 9টা শূন্য, তারপর 1, তাহলে এইটা ইকুইভ্যালেন্ট আমরা 0, সেই জন্য এটাকে নিয়ারলি ইকুয়াল টু 0 বলে উপেক্ষা করতে পারছি। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব? S1 1 প্লাস 2 আলফা টি। এটাকে 3 নম্বর নাম দিলাম। তাহলে এই 1 আর 3 যদি তুলনা করি, দেখো 1 ও 3 থেকে পাই S2 মানটা এখানে বসিয়ে দিচ্ছি, S1 ইন্টু 1 প্লাস বিটা টি এখানে সমান S1 ইন্টু 1 প্লাস 2 আলফা টি। S1 ক্যান্সেল হলো, বা 1 প্লাস বিটা টি ইজিক্যাল টু 1 প্লাস 2 আলফা টি। 1ও ক্যান্সেল হয়ে গেল, বা বিটা টি ইজিক্যাল টু 2 আলফা টি, বা এখানে টিও ক্যান্সেল হয়ে গেল, বা কী পেলাম? আলফা সমান এই পাশটায় বিটা বাই 2। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপর V2 এইখান থেকে পাচ্ছি, দেখো এই যেটা V2, তারপর V2 সমান L2 ইন্টু B2 ইন্টু H2। L2 B2 এখান থেকে এই মানটা বসিয়ে দিচ্ছি, দেখো L2 মানে L1 1 প্লাস আলফা টি, B2 মানে B1 1 প্লাস আলফা টি প্লাস H1 1 প্লাস আলফা টি। 3 বার হলো, তাহলে L1 B1 H1 1 প্লাস আলফা টি তার হোল কিউ। এটা মানে কি? V1 এ কিউ প্লাস বি কিউ সূত্র জানি, এ প্লাস বি এর হোল কিউ সূত্র আমরা জানি, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে এটা হবে 1 এর কিউ প্লাস 3 এ স্কোয়ার বি মানে 1 এ স্কোয়ার বি স্কোয়ার আলফা ইন্টু টি 1 স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার 1 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস বি কিউ মানে আলফা কিউ টি কিউ। তাহলে V1 1 প্লাস আলফা স্কোয়ারটা নিয়ারলি ইকুয়াল টু 0 বলে উপেক্ষা করব, আলফা কিউ আরও ইকুইভ্যালেন্ট টু 0, তাহলে 3 আলফা টি। এটার নাম দিলাম 5। এই 5 আর এইখানে 2, এই দুটো তুলনা করছি, দেওয়ার পর কী পাচ্ছি? V সমান আগে পেয়েছি V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা টি সমান V1 1 প্লাস 3 আলফা টি। V1 ক্যান্সেল হলো, বা 1 প্লাস গামা টি ইজিক্যাল টু 1 প্লাস 3 আলফা টি। 1 ক্যান্সেল হলো, বা গামা টি ইজিক্যাল টু 3 আলফা টি, টি ক্যান্সেল হলো, তাহলে আলফা সমান গামা বাই 3, গামা বাই 3। তাহলে এটাকে আমরা দিলাম 6 নম্বর সমীকরণ। তাহলে এই তিনটেকে যদি একত্রে করি, দেখো এইখানে আলফা ইজিক্যাল টু বিটা বাই 2, আর এখানে পেলাম গামা বাই 3। তাহলে এটাই হচ্ছে আমার মেন সম্পর্ক। সুতরাং এখান থেকে আমরা সমস্ত সম্পর্কগুলো নির্ণয় করতে পারব। এখান থেকে অঙ্ক পড়বে কিছু।